নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। ল্যাংচা তো আমরা ছোট বড় সবাই অনেক পছন্দ করি। তো আজ ল্যাংচাই তৈরি করে দেখাবো একটু অন্যরকমভাবে। আজ আমি আম দিয়ে ল্যাংচা তৈরি করে দেখাবো। তো প্রথমে আম লাগবে। এখানে 1 বাটি পরিমাণ আমের পাল্টা বের করে নিয়েছি। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, আর এখানে 1 বাটি পরিমাণ সুজি নিয়েছি। তো আজ আমি ল্যাংচাটা সুজি দিয়ে তৈরি করে দেখাবো। আর 1 বাটি পরিমাণ আমের পাল্টা বের করে নিয়েছি। তো আমি পুরো আমের পাল্টা ব্যবহার করব না, কিছুটা রেখে দেবো, অর্ধেকটা পরিমাণ আমি রেসিপিতে ব্যবহার করব। তো প্রথমেই শুকনো কড়াইয়ের মধ্যে আমি 1 বাটি পরিমাণ সুজি দিয়ে দিয়েছি এবং সুজিটাকে একদম হালকাভাবে একটু ভেজে নেব। সুজিটা খুব বেশি লাল করে ভাজবো না, একদমই অল্পভাবে ভাজবো। আর এখানে দেখুন, শুকনো কড়াইয়ে একটু নাড়াচাড়া করার পর এখানে 2 চামচ আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু যে কোনো মিষ্টিতে খেতে খুব ভালো লাগবে, সেই কারণে এখানে 2 চামচ আমি ঘি দিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। এবার ঘিটা দিয়ে খুব ভালো করে আবারও বেশ ঝরঝরে হয়ে যাবে সুজিটা, ততক্ষণ অবধি একটু ভেজে নেব যাতে কালারটা না আসে কোনো রকম। সেদিকে লক্ষ্য রেখে সুজিটাকে আমাকে ভেজে নিতে হবে। এবার লিকুইড দুধটা আমি 1 বাটির থেকে অল্প কম দিয়েছি, মানে যতটা ঠিক সুজি নিয়েছি সেই পরিমাণেই এখানে লিকুইড দুধও আমি ব্যবহার করেছি। এবার দুধটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম কমে রাখতে হবে। দিয়ে ভালো করে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেখুন যে আমের পাল্টা রেডি করে রেখেছিলাম, সেটা কিন্তু আমি অর্ধেকটা দিলাম, পুরোটা দিইনি। 1 বাটি পরিমাণ আমের পাল্টা ছিল, তার থেকে অর্ধেকটা পরিমাণ আমি এখানে ব্যবহার করলাম। এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর একটা মণ্ড তৈরি করে নেব। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ শুকনো শুকনো হয়ে যাবে যখন, তখন এর মধ্যে 1 চামচ আমি ময়দা দিয়ে দিলাম। এবার ময়দাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি, আর একদম শুকনো শুকনো হয়ে গেছে। ময়দাটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এভাবে। তো এবার এটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব, তাই থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। ততক্ষণে চিনির সিরাটা তৈরি করে নিচ্ছি। 1 বাটি থেকে অল্প কম আমি এখানে চিনি ব্যবহার করেছি। সেই বাটি মেপে ঠিক যতটা চিনি নিয়েছি ততটা করেই আমি কিন্তু 2 বাটি দেখুন জল দিয়ে দিলাম। যতটা চিনি তার ডবল আমি এখানে কিন্তু জল ব্যবহার করলাম। এবার এর মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা ভালো লাগবে। এবার চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করবে। দেখুন চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে আর বেশ ফুটেও উঠেছে। তো চিনি শিরাটা খুব বেশি ফোটাবো না, একটু চিটচিটে একটা ভাব আসবে, তখনই ওটাকে নামিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। খুব ভালো মতো আমার ফুটে গেছে। এবার এটাকে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, মানে 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। চাইলে এখানে কিন্তু ঘি দিয়েও আপনারা মণ্ডটা তৈরি করে নিতে পারেন। এবার খুব ভালো করে একদম স্মুথভাবে এটাকে মেখে নিতে হবে। এই যে এখন দেখুন মাখার সময় হাতে চিটছে আর চ্যাটচ্যাটে একটা ভাব থাকছে, দেখুন মাখার পর কিন্তু খুব সুন্দরভাবে একদম প্লেন একটা ডো তৈরি হয়ে গেছে। তো এবার এটাকে আরও কিছুক্ষণ আমি একটু এভাবে হাত দিয়ে মেখে নেব। আর মাখাটা যত সুন্দর হবে কিন্তু মিষ্টিগুলো তৈরি ততটাই হবে ভালো। তো দেখুন কত সুন্দরভাবে মেখে নিচ্ছে, একদম প্লেন হয়ে গেছে। তো এবার হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। এবার এর থেকে ল্যাংচার শেপগুলো আমরা দিয়ে নেব। তো এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। আর 1 বাটি সুজি দিয়ে দেখুন বেশ অনেকগুলো আমার কিন্তু ল্যাংচা তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। ল্যাংচা তো আমিও খুব বেশি পছন্দ করি, আর আমার মতো কে কে ল্যাংচা পছন্দ করেন অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার খেতে ইচ্ছে করলে মাঝে মধ্যে এভাবে তৈরি করি। তো দেখুন খুব সুন্দরভাবে প্রতিটা তৈরি করে নিচ্ছি আমি। তো প্রতিটা রেডি করে নিয়ে চলে এসেছি। এবার কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ল্যাংচাগুলো ভেজে নেওয়ার জন্য। তো তেলটাকে একটু নাড়িয়ে দিলাম, আর খুব ভালো করে গরম হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু ল্যাংচাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে।
তো এবার সমস্ত ল্যাংচাগুলো আমি যতগুলো দেওয়া যাবে ঠিক ততগুলোই দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন মাঝে মধ্যে একবার করে নেড়ে দিতে হবে, তাহলে তলার দিকটা পুড়ে যেতে পারে, তাহলে তখন দেখতে ভালো লাগবে না মিষ্টিটা। তাই মাঝে মধ্যে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব আমি। একটু সময় লাগবে যেহেতু গ্যাসের ফ্লেমটা কম করে ভাজা হচ্ছে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর কালার চলে আসবে দেখুন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। দেখুন খুব সুন্দরভাবে কালারটা চলে আসবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এবার এগুলোকে আমি তুলে নেব। সমস্ত মিষ্টিগুলো তুলে নিচ্ছি। আর আমি যেভাবে তৈরি করলাম সেভাবে যদি মিষ্টিগুলো তৈরি করেন একদম পারফেক্টভাবে মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে, একটাও কিন্তু ফাটবে না, খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার বাকি মিষ্টিগুলো দিয়েও ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব। তো দেখুন সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি। এবার চিনির রসটা তো আগে রেডি করে রেখেছিলাম, এটা একদম হালকা গরম আছে, তো আমি গ্যাসটাকে আরও একটু জ্বালিয়ে দিয়েছি। এবার মিষ্টিগুলো দিয়ে দিলাম। মিষ্টিগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিষ্টির রসটাকে আরও একবার আমি কিন্তু খুব ভালো মতো গরম করে নেব। তাই গ্যাসটাকে অন করে দিয়েছি, জাস্ট ফুটে উঠবে মিষ্টির রসটা, তখনই আমি কিন্তু গ্যাসটাকে আবারও বন্ধ করে দেবো। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিগুলোর ভেতরে রস ঢুকে যাবে। তো দেখুন ফুটে উঠেছে, এই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। আর এটাকে আমি একটু নেড়ে নেব, নেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 15 মিনিট পর আমি ফিরে এসে দেখাবো আপনাদেরকে যে কত সুন্দরভাবে রসটাকে টেনে নেবে আর একদম পারফেক্ট ল্যাংচা তৈরি হয়ে যাবে। তো দেখুন 15 মিনিট পর ফিরে আসছি, রসটা কতটা টেনে নিয়েছে আর মিষ্টিগুলো কতটা ফুলে গেছে। আর যেহেতু বাড়িতে তৈরি করা মিষ্টি, তাই বাজারের দোকানের থেকেও কিন্তু খেতে দারুণ হবে। আর তারপর আম দিয়ে তৈরি করা। তো একটা তুলে আমি দেখাচ্ছি আপনাদেরকে কেটে যে কতটা পারফেক্টভাবে ভেতরে রসটা ঢুকেছে। দেখুন দেখুন একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি, কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি ভেতরের পোর্শনটা কতটা সুন্দর লাগছে আর কালারটা ভেতরের কত সুন্দর এসছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। আজকের এই আমের ল্যাংচা কেমন লাগলো আপনাদেরকে। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।